ওই জন্য আলাদা গ্রুপ তৈরি করবো। তো যাক, আরও কিছুজন জয়েন হোক। তবে দেখেন আল্লাহ দিলে আমি অনেক কষ্ট করে একটা স্ট্র্যাটেজি তৈরি করছি যেটা 80 থেকে 90% কার্যকর। গতকাল গোল্ড দেখেন আপে গেছে, আজকেও বললাম যে গোল্ড আপে, কিন্তু আমি 90% শিওর আসতো না, মানে আমার যে স্ট্র্যাটেজি সেটার দ্বারা বোঝা যাচ্ছে জি। গোল্ডটা আপনার 70% আপে যাবে। আচ্ছা আচ্ছা। মোটামুটি ওটা মার্কেট আপমুখ তো চলতেছে, এখনো চলতেছে আপমুখ। আপে তো যাবি। আপনার তো টিপি, আপনি 49-এর টিপি দিচ্ছিলেন মনে হয়, যে 24-49। টিপি, হ্যাঁ টিপি দিয়েছিলাম, কিন্তু আমি আবার এসএল দিই না, কারণ আমি আবার ওই লট কোটে ট্রেড আল্লাহ, বুঝতে পারছেন আমার কথা। মার্কেট ফাঁসে গেলে আমি অনেকক্ষণ অপেক্ষা করি, তারপরে বুঝে শুনে ট্রেড ক্লোজ করি। বুঝছে বুঝছে, ওই যে এসএল রা ট্রায়াল করে দেন ব্রেক ইভেনে না, আমি নাকি কিন্তু এসএল ব্রেক ইউজ ইভেন দিই না, করেন? ব্রেক ইভেন দেয় না, কারণ আমাকে যেটা টার্গেট সেরে সেরে দেখেন মার্কেট 90% সময়ই চলে যাবে। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, বুঝছি মোটামুটি আস্তে বুঝছি। আস্তে 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 সবই শিখতে পারবেন আপাতত। ওটা পরে শিখে মনে আগে জেরে শুরু করতেছি সেরে, তারপরেও কি একবার অ্যানালাইসটা দেখায় কীভাবে অ্যানালাইসটা করি। এটা হোক না, সমস্যা না, ধাপে ধাপে সবকিছু তো আমরা আচ্ছা, একসাথেও লোকজন কিনতে আসুক, পারবো। তারপরে আমি আগে পিঙ্ক ফট শিখামো, তারপরে অন্যগুলো। পিঙ্ক ফটটা আগে শিখামো। আচ্ছা দেখেন, ঠিক আছে, আর রেকর্ডিংটা মনে করে রাখেন, কারণ আমাদের এখানেও কারেন্টের সমস্যা ভাই, আচ্ছা চলে আচ্ছা, যাইলে আর ক্লাস এই যে করতে পারবো রেকর্ডিং না। চলতেছে, ওকে ওকে ভাই, রেকর্ডিং তো শুরু করেন। চলতেছে। জয়েন হলে শুরু করেন। আচ্ছা আচ্ছা, রেকর্ডিং তো চলতেছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই ভাই, আর কেউ জয়েন হবে কিনা দেখেন একটু গ্রুপে, আচ্ছা আচ্ছা, নাহলে সমস্যা আবার নেই, জয়েন হলে জায়গাটা জয়েন বসে। করো, আমার না হলে এগুলোকে নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে থেকে গ্রুপ তৈরি করবো। আর নতুন ঠিক গ্রুপে আছে যারা জয়েন হবে তারা অবশ্যই আমার রিফার লিঙ্ক থেকে আইডি করা লাগবে। ভাই। বিটিসি ভাই একটা দিছিলাম, ওটা $13 লাভ করে নিয়ে নিছে। সমস্যা নাই, শোনেন আমরা হচ্ছে কার অন্য লেভেলের ট্রেডার। এই যে আমরা বেশি গল্প দিই না, আর দ্বিতীয় কথা হচ্ছে কার আমার সাথে আরও কয়েকজন ট্রেড করে, তো এই জন্য আমরা শব্দটা ব্যবহার করতেছি। তো হুম মেইন হুম হুম। কথা, মার্কেটের কিছু ধৈর্য ধরা লাগবে। যারা স্ক্যাল্পিং করে ওই 2 পিপ নিয়ে আবার 10 পিপ করে মার্কেটের সাথে যুদ্ধ লাগে, তারা কোনোদিন প্রফিট সহজে করতে পারে না। তো একটা সিম্পল সিস্টেম দেখায়। এই যে দেখেন, এটা গোল্ডের চার্ট। হ্যাঁ হ্যাঁ। এই এই যে এই জায়গাতে আপনি কি দেখতে পাচ্ছেন, দেখেন, এই যে অ্যারো, 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 হুম। অ্যারো, অ্যারো, এরো। অ্যারো, 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 কি দেখতে পাচ্ছেন? দেখি একটু চিন্তা করেন তো সবাই, দেখি কি দেখতে পাচ্ছেন এই জায়গাতে। ক্রস গুলো, ক্রস গুলো। না না, ক্রস এর তো মধ্যে একটা দেখি, যদি ধরতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনি যে কোনো মার্কেটে প্রফিট করতে পারবেন একদম ইজিলি। দেখেন, আচ্ছা আমি 1 মিনিট 2 মিনিট টাইম দিচ্ছি, দেখি 12 পর্যন্ত। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রফিট করতে বেশি কিছু লাগে না, আমি যদি ইচ্ছে করি তো একজনকে আমি 1 ঘন্টার মধ্যে প্রফিট ভোল্টেজ বানাইতে পারবো। কিন্তু কথা হচ্ছে কি, লটকট করা যাবে না। লটকট মানে কি, আপনার হচ্ছে কার যে এখন ট্রেড করলে ওত্তম আবার কাটে দিলে, ওত্তম আবার এসএল দিলে, এরকম করা যাবে নয়। একটা ট্রেড এমনকি 1 মাস পরে ক্লোজ হবে, এরকম যদি ধৈর্য থাকে। ধৈর্য থাকলে প্রফিট করা সম্ভব। দেখেন, চিন্তা করেন, দেখি কি বুঝতেছেন। এটা কিন্তু বোলিং আর ব্যান্ডি। আচ্ছা, 12 পর্যন্ত দেখি। এটা একদম বোলিং ব্যান্ড একটা সিম্পল জিনিস। এর মধ্যে একটা সিক্রেট একটা জিনিস আছে যেটা অনেকে জানে না বা বোঝে না। সমস্যা নেই, আমি তারপরে ধরে দেবো নি। শুধুমাত্র বোলিঙ্গার ব্যায়াম দিয়ে আপনি প্রফিট করতে পারবেন যদি কোনো কিছু না ইয়ে করার। আমি ওগুলো এদের মানে এদের একটু ভাঙ্গে দিয়ে আমি পিক ফটে চলে যাবো, যে আমি অ্যানালাইজগুলো কীভাবে করি এই জিনিসটা খালি দেখানোর পর আমি পিক ফটে শিফট হয়ে যাবো। মিল্লাত ভাই, হ্যাঁ বলেন। আপনি যে ভিডিও দিতে চাইলেন তা কই ভিডিও তো দিলেন না। না না, ভিডিওর জন্য ভিডিও দিতে পারিনি, দেখে তো লাইভে আসলো, লাইভে দেখামো। লাইভে ব্যস্ত থাকা লাগে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, থামেন। আপনার কথা মনে আসতেছে না, মিলাদ ভাই কথা আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা মাঝে নাই। মাঝে ব্যস্ত থাকা লাগে তো তাই ভিডিও দিয়ে রাখি দিবেন, আর বাড়ি না গেলে না, দেখি সমস্যা নাই, দেখা করা গ্রুপে লাগবে। আপনি লাইভ করলে আরও অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আমি তাহলে সহজে একটা জিনিস ভাঙে, আর 1 মিনিটে 11 বাজে 12তে আমি এদের শুরু করে দেবো। এটা দেওয়ার পর আমি পিক ফটে চলে যাবো। পিক ফটের স্ট্র্যাটেজি এগুলো আপনারা কম্বাইন করবেন, মানে সবগুলো একত্র করবেন।
মিলাদ ভাই যে স্টেজে যেগুলা ওইগুলা ভালোভাবে বললেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ওগুলাতে এটা মনে করেন কিন্তু একদম শোনেন, খেলা এটা তো কিন্তু নন ওইখানেই। রিপিট আর এটা কিন্তু নন রিডো। আচ্ছা 12 বাচ্চা, আপনার আমি একটা জিনিস কই, আপনি একটা জিনিস দেখেন, এই যে এই জায়গাতে যখনটা মার্কেটটা ইয়ে হচ্ছে এয়ারও আছে, ভালো করে বোঝেন। হ্যালো, আমার কথা কি নূর শুনতেছেন? ভাই, নূর ভাই একটু মিউট করেন। বলেন, শুনে যায়, বলেন বলেন। এই জায়গাতে যখন এয়ারোগুলো আসছে তখন আপনি সতর্ক থাকা লাগবে যে মার্কেট এখন যতই ডাউনে যাক, ওর আগামীবার মার্কেটের এয়ারোটা ব্রেক করে যাবি 99% শিওর। এই যে এটি আরও আছে, আপনি যখন প্রস্তুতি হলেন সগলি সেল মারবে, আপনি সেল মারবেন না, কারণ আপনি কি জানেন যে মার্কেটে এই জায়গাতে এয়ারোটা আসছে, মার্কেটে এই এর একটা চিহ্ন করে রাখছে যে এর পরবর্তীতে মার্কেটে এই লেভেলটা ব্রেক করে অনেক আপে যাবি। তারপরে এই যে যখন এয়ারোটা আসছে, তারপরে আপনি শিওর হয়ে গেলেন, মাইরে দিলেন আপে। এই যে এই জায়গাতে আপনার হচ্ছে কার মার্কেটটা যখন এয়ারোটা আসছে, সবাই ডাউনে মারে নিশ্চিন্তে বসে আছে, আপনি ওয়েট করবেন যে প্রথমবার এয়ারো যেহেতু আসছে, সেহেতু এয়ারোটা যেহেতু আসছে ভাই এটা দ্বিতীয়বার। কিসের আরো ভাই, এটা কিসের আরো মিলাদ ভাই, এটা কিসের? এটা বোলিঙ্গার ব্যান্ডের ডিভিশন 3 আরও অথবা ডন চেইনের আরও, দুটোর মধ্যে যে কোনো এটা একটা কিভাবে সেট করতে হয়? ওটা আমি দিয়ে দেবো নি, ওটা ইন্ডিকেটর সবই আছে, দিয়ে দেবো নি। এটা একদম নন রিপিন দেখেন। আচ্ছা তারপর মার্কেটটা আস্তে আস্তে উপর দিকে চলে গেল। তারপরে দেখেন এটা যখন ব্রেক করলো, কিন্তু সবচাইতে ভালো কোনটা জানেন, প্রথমবার ট্রেড করা জ্যাঙ্কা মার্কেট এভাবে একটা আপ আছে, তারপর এই যে প্রথম যে ডাউনের অ্যারোটা আসছে, ডাউনের অ্যারোটা আসার পর এই জায়গাতে একটা সুন্দর সেলের সিগন্যাল আছে, কিন্তু আমরা সেলের সিগন্যাল দেবো না। তার কারণ কি, আমরা ভাই একটু এটা টাইম ফ্রেম কত? এনি টাইম ফ্রেমে কাজ করবি, জি জি। এনি টাইম ফ্রেম সবচেয়ে ভালো হয় 4 ঘন্টার না, চার্টে। আপনার এটা কত, আপনার এটা? আমার এটা 4 ঘন্টা চার্টে সবচেয়ে ভালো হয় দেখেন। আবার আচ্ছা অ্যারো আচ্ছা আছে, এই যে গোল্ড যেটি যে অ্যারো আছে, অনেকে এখন সেল মারবে, আপনি সেল মারবেন না। আপনি পারলে এই সিগন্যালটা কিন্তু 70% অ্যাকুরেট, মানে এখন অ্যাকুরেট হবে 70%, কারণ এই জায়গাতে অনেকবার অ্যারো আছে, মার্কেট ফলস করতে পারে। এই জন্যে এই জায়গাতে যখন মার্কেট আবার যখন ঘুরে এই জায়গার টাচ করবি, তখন আপনি বাইরে মেরে দেবেন। দেখেন ভালো করে, এই যে দেখেন মার্কেটটা ছেলে গেছিলো, যাই আপে গেছিলো, আপে যাওয়ার পর এই যে এই লেভেলের মধ্যে যখন গেছে, এই জিনিসটা আমি অনেক কষ্টে আবিষ্কার করছি, এটা কোনো ইউটিউব চ্যানেলও পাবেন না, আমি অনেক গবেষণা করে এই জিনিসগুলো বের করছি, এর মধ্যে আরও কিছু জিনিস আছে, ওগুলো সব আস্তে আস্তে পাবেন। এই যে দেখেন আপে, তো মার্কেট আমরা ট্রেন্ডের দিকে ট্রেড করবো, ট্রেন্ডের বিপরীতে কোনো দিনও ট্রেড করবো না, কারণ একটা ট্রেন কতক্ষণ পর্যন্ত চলবি সেটা এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যখন পরিবর্তন হবে তখন আমরা বুঝতে পারবো ট্রেন পরিবর্তন হচ্ছে। এখন এর মধ্যে আপনার একটা প্রশ্ন থাকবি, জায়গা সেল এলো, আমি ওরা সেলের ট্রেড মানলো না কি জন্যে, এই জায়গাতে মার্কেটটা ডাউনে আছে, ডাউনের ট্রেড মানলো না কি জন্যে। তো এর কারণ হচ্ছে কার, 2015 সালের পর থেকে গোল্ড মার্কেট কোনো দিন সেলে যায়নি, বৎসর শেষে আপে গেছি। এই জন্যে এই মার্কেটে আমরা শুধুমাত্র বাই ট্রেডগুলোই ধর্ম, সেল ট্রেড সহজে ধর্ম না, বা একবারই বাদ দেবো সেল ট্রেড। কারণ যেহেতু 2015 সাল থেকে গোল্ড মার্কেট কোনো দিনও মানে কোনো বছরই বছর শেষে আপই গেছে, তো এই জিনিসটা সতর্ক থাকা লাগবে। আচ্ছা এখন তাহলে আমরা পিক ফটেরটা শুরু করি। আর আজকে যেগুলো আমি দিস না, আমি এটা কিভাবে সেট করে ওটা দেখাবেন না? না ওরা আলাদা ইন্ডিকেটর, ওটা কোনো এক সময় আমি দিয়ে দেবো নি। আর আজকে যেগুলো আমি অ্যানালাইজগুলো দিছি, এই যে ডাউনে দেখেন মার্কেটটা, এটা সুন্দর একটা 90% শিওর সিগন্যাল, কারণ মার্কেটটা দেখেন আপ আপ আপ, মার্কেটটা কেবলমাত্র ডাউনে যাওয়ার আশা করতেছে, বা কেবল একটা ডাউনের পদচিহ্ন দিছে। এই জায়গাতে আমরা নিশ্চিন্তে একটা সেল মারিয়া এই যে এই পর্যন্ত মার্কেট যাবি। এই যে দেখেন মার্কেটটা এই জায়গার দেখেন, আচ্ছা এই জায়গার দেখেন, এই জায়গাতে সেলের একটা ইয়ে দিছে, সেল মার্কেটটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, মার্কেট আবার উপরে গেছে, উপরে যাওয়ার পর এই যে এই জায়গাতে একটা সেল দিছে, সেল দেওয়ার পর এই দেখেন এই জায়গার থেকে আমরা একটা সুন্দর একটা পজিশন পাচ্ছি। এটা আমার নিজস্ব গবেষণা ফর্মুলা, এটা কোনো নেটে পাবেন না, এটা আমি অনেক গবেষণা করে বাইর করছি। এই দেখেন সুন্দর একটা, তবে এই ধারণাটা পাবেন আমার গ্রুপে, একটা বই আছে ফার্স্ট সিক্রেট পুল ব্যাক নামে একটা বই আছে, ওই জায়গায় গেলে আরও ক্লিয়ার হয়ে যাবেন কনসেপ্টটা, মানে দুটো যদি অ্যাডজাস্ট করেন। এই যে দেখেন সুন্দর একটা সিস্টেম। ওই যে ভাই একটা পিডিএফ দিছিলেন আজকে, ওই যে আপনার ইয়ার কি মুভিং এভারেজের একটা ইন্ডিকেটর সিস্টেম, ওটা কতটুকু কাজ করতে পারে মার্কেটে? ওটা আসলে আমি এখন পর্যন্ত ব্যাক টেস্ট করিনি, আগে ব্যাক টেস্ট করে আমি জানাবো নি, কারণ আমি আবার মনে করেন প্রতিটা জিনিস খুব সূক্ষ্মভাবে বিবেচনা করি। আর আমার কথা, আমি মানুষকে খারাপ জিনিস দেবো না বা খারাপ যুক্তিও দেবো না। আজকে একটা ব্রোকার যাদের আমার দুবাই থেকে ফোন করছে,
শোনেন না কে পিডিএফ এর ইয়াটা তো 2011 সালের, মানে অনেক পুরানো, তাই জিজ্ঞেস করতেছি আর কি, হয়তো কাজ মার্কেটে করে শোনেন, এই এই জন্য। মার্কেটে কোনো কিছু পূর্ণ হয় না। মার্কেটে অতীতেও মানুষ লস করছে, এখনো করতেছে, ভবিষ্যতেও লস করবি। তো দেখেন, আজকে একজন আমাকে দুবাই থেকে, দুবাইয়ের একজন একটা ব্রোকারের কর্মী, উনি আমাকে করছে এই ব্রোকারে মার্কেটিং করেন, কিন্তু আমি জীবনে ব্রোকারে মার্কেটিং করবো না। কারণ আমার কথা যত টাকায় দেখ, যতই লোভ দেখা গিয়ে দেখেন, এই ব্রোকারে কোনো নামই নাই। জিজিসিসি এই যে ব্রোকারটা আমাকে করছে যে আপনি মার্কেটিং করেন, তা আমি দেখে দেখুন এটা একটা আনরেগুলেটেড ব্রোকার, এখানে কোনো লাইসেন্স নাই। তা আমি কোনো কী জন্য আমি ইয়ে করবো, আমি কোনো দিনও মানুষকে খারাপ জিনিস দিন না। আপনারা যতই আমাকে পরিচিত জন হন, দেখেন। আচ্ছা, এই দেখেন, একে কোনো ইয়েই নাই, লাইসেন্সই নাই, আনরেগুলেটেড, দেখেন নো লাইসেন্স। তো যাক, তাহলে আপাতত এর 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 আর আরেকটা দিস হচ্ছে কার নাক্স দেখ ইউএস 100, এই যে ইউএসএ 100, এটা দিস ডাউনে, দেখি কত, এটাও দেখেন ডাউনে যাবি, এটাও দিস ডাউনে, এটাও কিন্তু একটা সুন্দর একটা ইয়ে প্যাটার্ন ছিল, এটাও ডাউনে যাবি মার্কেট। তো আচ্ছা, তাহলে এখন আমরা মূল আলোচনা শুরু করি। যে পিকপটের পরিচয় তো কতদিন দিছি, যে পিকপট কী জন্য আমরা ব্যবহার করবো, এটা খুব শক্তিশালী একটা আপনার স্ট্র্যাটেজি। মিনিট মিনিট ভাই স্ক্রিনটা রেকর্ডিং করেন তো, রেকর্ডিং ব্যস্ততা করতেছি, পরে ভিডিও কারণ পিকপট এমন একটা জিনিস, আপনার আমার জানা মতো এই স্ট্র্যাটেজি লাগালাগি 3জন মেন্টর ভালো প্রফিট করছে। অর্থাৎ যাই প্রথমে আবিষ্কার করছে সে ভালো প্রফিট করছে, তারপরে তার থেকে যে শিখছে, শিখে একটু উন্নত করছে, সেও ভালো প্রফিট করছে, এবং তারপরে টিম মর্গেস নামে এক ব্যক্তি, সেও ভালো প্রফিট করছে। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা সিম্পল ধারণাটা দিই, কারণ গত দিন এই 2 দিন ধরে আমি সিম্পল ধারণা দিচ্ছি, আজকে একবারে সিম্পলভাবে এটা। আর এটা একমাত্র একটা বৈজ্ঞানিক ফর্মুলা বলা যেতে পারে, কারণ এটা নিউটনের 3য় সূত্র দ্বারা তৈরি হচ্ছে এবং খুব সুন্দরভাবে গাণিতিক ফর্মুলা ইয়ে অনুসরণ করে, হ্যাঁ, জ্যামিতিক জ্যামিতিক। ফর্মুলাটা। তো প্রথমে আমাকে 3টে জিনিস শনাক্ত করা লাগবে। প্রথমে হচ্ছে কার হাই, লো, হাই, অথবা লো, হাই, লো। অর্থাৎ মার্কেটে একটা হাই আছে, হাই শনাক্ত কর্ম আমরা, তারপর একটা লো শনাক্ত কর্ম, তারপরে আবার একটা হাই শনাক্ত কর্ম, আবার মার্কেটটা একটা লো শনাক্ত কর্ম, মার্কেট লোয়ে আছে, এই যে লো শনাক্ত কর্ম, তারপর একটা হাই শনাক্ত কর্ম, আবার একটা লো শনাক্ত কর্ম। এখন এটা যে লোয়ার লো হওয়া লাগবে বা হায়ার হাই হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই। এগুলোতে P1, P0, P2 যে কোনো দিয়ে আপনি ইয়ে করতে পারেন, চিহ্নিত করা যেতে পারে। তো এইটুকু তো বুঝতে পারছেন যে 3টে জিনিস এই জায়গায় থাকবি। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা হাত দিয়ে ড্র কর্ম, তার পরবর্তীতে হচ্ছে কারণ আপনার প্রথমে আমরা হাত দিয়ে ড্র কর্ম, তারপরে MT4 যে ইয়েগুলো আছে ওদের ড্র করা শিখবো। মিনিট ভাই আমার তো মনে হয় সবগুলো বেসিক থেকে শুরু করতে, কারণ এগুলো অনেক বেসিকই তো কিছু শুরু এখানে জানে না। করতেছি, এটা একদম ইজি জিনিস। আর ওই যে আপনার MT4 এই যে ইন্ডিকেটরগুলো সেটমেন্ট করে, এগুলো তো না 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 আমি ভাই, নিজেও ওগুলো দেখি। ওটা পরে দেখামনি, এগুলো আগে আস্তে আস্তে সবই শিখামো, একটু ধৈর্য ধরেন। একদিনে যদি সব শিখবে চান তাহলে তো পারবেন না। এটা ধর্ম P0। হ্যাঁ, ভাইয়া এটাতে তো মনে হচ্ছে আপনার ফিবোনাচি ইউজ করে না? ফিবোনাচি ইউজ না করলে চলে, ফিবোনাচি তেমন ফিবোনাচি গুরুত্বপূর্ণ না, কিন্তু এই জায়গায় ইউটিউবে কয়েকটা ভিডিও পাইছি আর কি, অন্য কিছু ওদের গুরুত্বপূর্ণ। আমি ভিডিও সবই দেখাবো, 15 দেখেন। বছর আগের ভিডিও, ওখানে দেখলাম আর কি ফিবোনাচি ইউজ করতেছে। ফিবোনাচি ইউজ না করলেও চলে, ওটা পরে দেখাবো, মানে P2। আর লোয়ার লোতে ব্যবহার করা লাগবে, এটা হবে P0, P1, তারপর P2। এখন এই জায়গাতে যেগুলো করা লাগবে সেটা হচ্ছে এখানে আপনার P1 থেকে P2 পর্যন্ত একটা দাগ টানা লাগবে, দাগের অর্ধেক, এই দাগের অর্ধেক শনাক্ত করা লাগবে, অর্ধেক। ভাই এগুলো টাইম ফ্রেম কি যে কোনো টাইম ফ্রেমে? যে কোনো টাইম ফ্রেমে। এটা কি ভাই শুধু একটাতে না দুটোটাতে অর্ধেক শনাক্ত করা লাগবে? না না, আপনারা হায়ার লো থেকে হায়ার দুটাতে P1 থেকে P2 অর্ধেক শনাক্ত করবেন প্রথমে। আচ্ছা আচ্ছা। করার পরে
এইটুকুই কাজ। আর তার পরবর্তীতে এইভাবে এভাবে দাগ টানা হয়, এই যে এটা মুছে যায় আপনার এইভাবে দাগ টানা হয়, অর্থাৎ এই জিনিসটা এইরকম হয়ে যায়। এই যে তখন এই দুটো মুছে, এই যখন এই দুটো মুছে যাবি, এই দুটো মুছে যাবি, মুছে যাওয়ার পর এরকম হবি, অর্থাৎ এই যে এই দুই লাইনগুলো মুছে দিবি। তখন মুছে গেলে এই দুই লাইন যদি মুছে যায় তাহলে মার্কেটটা হয়ে যাবে এরকম। দেখেন এই যে এরকম হয়ে যাচ্ছে চামচের মতো। এই যে এই দুই লাইন যদি মুছে যায়, এই দুই লাইন যদি মুছে দেওয়া হয়, যখন আমরা ম্যানুয়ালি ড্র করবো তখন এই দুই লাইন মুছে যাবি। এই দুই লাইন যদি আমরা তুলে দিই, দেখি এটা ইয়ে করতে পারি কিনা, তুলে দেওয়া যায় কিনা। দেখি এই দুই লাইন তুলে দিলে কেমন লাগে আগে দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে একদম বেসিক থিম। আচ্ছা, এখন আমরা মার্কেটে যে ড্র করবো, ডাইরেক্টলি মার্কেটে ড্র করবো, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবো। কোনটা ড্র করবো, টিম বিয়ারে ড্র করবো না MT4 ড্র করবো? দোনোটাই করেন ভাই। ট্রেডিং বিয়ে ড্র করি আগে। আচ্ছা, ট্রেডিং বিয়ে ড্র করার জন্য অনেক ভালো। আচ্ছা, যে কোনো একটা ড্র করি। আচ্ছা, গোল্ডই ড্র করি। প্রথমে একটা কি লো হাই লো, এইভাবে যদি ড্র করি। আচ্ছা, হাই লো হাইয়ের থেকে ড্র করি। আচ্ছা, এটা হাই শনাক্ত করুন, হাই। এটা তো ভালোভাবে। আচ্ছা, এই যে এই জায়গার থেকে একটা হাই 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 থেকে লো পর্যন্ত একটা টাননো, টানার পরে এখন আবার এই যে এই জায়গার থেকে একটা টাননো, হাই লো হাই। তাহলে হাইটা P0 দ্বারাই শনাক্ত কর্ম, P0। এদের নিচে এটাকে আমরা P1 ধর্ম, P1। আচ্ছা, আর এটা হচ্ছে P2। ব্যাস। এখন দেখেন এর মাঝখানে আমরা ভাগ কর্ম, এর মাঝখানে ভাগ করলে এই যে এইটুকু অর্ধেক। এখন আমরা কি করব, এর থেকে 10 লাইন 20, এই যে ধন্য এর থেকে আচ্ছা আমরা ভাইয়া, এটা কি একদম এক্সাক্ট মাঝখানে ইয়েটা করতে হবে নাকি মানে একটা আন্দাজের বসে? P1 থেকে P2 র মাঝখানে একটা ভাগ করা লাগবে। এক্সাক্ট চোখ দিয়ে আইডিয়া করে করবেন অথবা করবেন, এটা এমনি জাস্ট আপনার যন্ত্রই সব কিছু করে দেবে। এটা এখন তো আমরা দেখাচ্ছি। এটা তো ফিবোনাচি 50% না না না, করলে হয়। এর সাথে ফিবোনাচি কোনো সম্পর্ক নাই। ফিবোনাচিটা পরে আসবি না, আস্তে আস্তে সম্পর্ক তো নাই, এটা মাঝখানে ফিবোনাচি আচ্ছা, 50% দিলে একুরেট মাঝ বরাবর পাওয়া যাবে। এখন আমরা সুন্দর করার জন্য এই দাগটা মাঝখানে দাগটা তুলে দেবো। তুলে দিয়ে আপনার হচ্ছে যখন আমরা করব, আচ্ছা এইভাবে দেখেন, এইভাবে। যদিও এটা আসলে অ্যাকুরেট ড্র করা হয়নি, এটা ট্র্যাডিশনাল, কারণ এটার কয়েকটা প্রকারভেদ আছে। এটি কোন প্রকারের ড্র করা লাগবে সেটা আপনি মানে এই জিনিসগুলো শেষ করার পরে বুঝবেন, কারণ একদিনে তার এত কিছু করা গেল। তো এটা হচ্ছে বেসিকভাবে আঁকান। এখন আমাকে এত খান্নি না করে আমরা সহজেই দিয়ে আঁকামো, আপনার টুল দিয়ে আঁকামো। টুল দিয়ে একদম এত কিছু আমাকে করা লাগবে লয়, খালি এই 3টে জিনিস শনাক্ত করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন টুল আছে হচ্ছে এই জেরির মধ্যে। আমি বেশিরভাগই MT4 ড্র করি তো। এই যে পিক, না ভাই, গত সপ্তাহে ট্রেডিং ভিউতে খুঁজছিলেন, ট্রেডিং ভিউতে টুলটা নাই। দেখেন এই যে পিক ফর আসছে। হ্যাঁ, আমাকে কি গত ড্র করা সপ্তাহে লাগবে? পাচ্ছিলেন না, গত প্রথমে ড্র করা লাগবে, দেখছেন। প্রথমে থেকে আমরা একটা হাই ধর্ম, হাই থেকে লো, এই যে হাই থেকে লো ধর্ম, তারপরে আবার হাই ধর্ম। এই যে দেখেন
দেখছেন? তো ম্যাক্সিমাম টাইম 80% ক্ষেত্রে মার্কেটটা এই যে মিডল লাইনের মধ্যে চলে আসে। 80% ক্ষেত্রে মার্কেট মিডল লাইনে আসে। তো আশা করি এটা ড্র করা পারবেন। এটা হচ্ছে বেসিক জিনিস। এখন আমি কয়েকটা প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো এখন বলবো। আর আজকে তো আর সব প্রকারভেদ যদি দেখে দিতে পারবেন না একদিনে, এতটুকুই অনেক হয়তো বুঝিনি। আচ্ছা ওইটা ট্রেড কিভাবে আচ্ছা নেওয়া যায় ওইটা একটু বলে আচ্ছা দিন। আচ্ছা দেখেন, লো প্রথমে লো ধন্য, তারপরে হাই ধন্য, তারপরে আবার লো ধন্য। এই যে দেখেন, দেখছেন? এখন মার্কেটটা এক্সট্রিম একটা লেভেলে আছে। তো এখন এই এই জায়গাতে দেখবেন, এই জায়গাতে আমাকে এই মাঝখান থেকে কিন্তু মার্কেটটা বার হয়ে গেছে, উপরকার লেভেলটা বার হয়ে গেছে, যার জন্য এখন কিন্তু এই ট্র্যাডিশনাল ইয়েটা আপনার এই জায়গায় কাজ করবিল না। এই জায়গাত আর অন্য যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদেরগুলো আমরা এখন অ্যাপ্লাই করবো। তো এই প্রকারভেদগুলো যদি আজকে শিখেই, অনেকে হয়তো এতটুকুই বোঝেনি, কাজেই প্রকারভেদগুলো আমি আরেকদিন শিখাবো, কিন্তু আজকে শুধু নামগুলো সাথে পরিচয় করে দিই। তো এতক্ষণ আমরা যেটা আঁকানো, এদের নাম হচ্ছে কার আপনার ট্র্যাডিশনাল, এটার নাম হচ্ছে আপনার ট্র্যাডিশনাল মিডিয়াম লাইন। আরও কিছু প্রকারভেদ আছে, শিফট মিডিয়াম লাইন আছে, এরপরে আসবে শিফট মিডিয়াম লাইন, তাদের গ্যাপ মিডিয়াম লাইন, ইনসাইডার মিডিয়াম লাইন, এরকম অনেকগুলো প্রকারভেদ আছে, 5-6টা প্রকারভেদ আছে। তো ওগুলো আমি শিখাবো। তো আজকে আপাতত এইটুকুই আপনারা প্র্যাকটিস করেন। এর পরবর্তীতে প্রকারভেদগুলো আগামীকাল আমি প্রকারভেদগুলো শুরু করে দেবো। তার পরবর্তীতে আমরা ডাইরেক্টলি ট্রেডে ট্রেডের দিকে মিলাদ ভাই টুলসটা আরেকবার একটু রিক্যাপ করেন, এই টুলসটা দেখতে পাইনি। টুলসটা হচ্ছে এই যে এরই মধ্যে আছে, দ্বিতীয় এই যে 10 লাইন যার মধ্যে পারবেন একদম নিচে, এই যে দেখেন শিপ পিক ফট, এই যে মিডিয়ান লাইন, মডিফাই শিপ পিক ফট, এই যে ইনসাইড পিক ফট, এই কয়েকটা এগুলো হচ্ছে প্রকারভেদ। একটা, দুটো, আমরা তিনটে, কোনটা চারটে। ইউজ করছি, আমরা কোনটা ইউজ করছি এখানে? এখানে থেকে আমরা পিক ফট, এটা হচ্ছে ট্র্যাডিশনাল যেটা আমরা বর্তমানে আচ্ছা ইউজ করছি, এটা ট্র্যাডিশনাল, মানে এই জিনিসটা সবাই ব্যবহার করে, এটা হচ্ছে মূল। আর এর পরবর্তীতে আসবে শিপ, তারপরে আসবে হচ্ছে এটা আপনার ধরেন আমরা ইউজ করলাম আমরা কোন ক্যান্ডেলে গিয়ে ইউজ করার পরে ট্রেড এক্সিকিউট করব, কোন ক্যান্ডেলে? ও মানে ট্রেডটা কখন দেব এই জিনিসটা। রাইট হ্যাঁ আচ্ছা হ্যাঁ। এই জিনিসটা একজন হাই রে, আচ্ছা ট্রেডটা দেখেন, আজকে আওয়ামী লীগের পোলাপাইন হামলা করছে, 10 তলার উপর থেকে সব লাফ দিয়ে পড়ে মারা গেছে। হ্যাঁ দেশটা যে কি হচ্ছে। আচ্ছা যাই হোক, বলে রাজনৈতিক আলোচনা বাদ দেয়, কারণ আমরা শিখি এই জায়গা, কারণ টাকা থাকলে রাজনীতি আপনি সহজে করতে পারবেন। সরি টাকা মাইক থাকলে কল ছিল, সরি আম্মুর সাথে কথা বলতেছিলাম। আচ্ছা যাই হোক, এখন দেখেন যখন মার্কেটটা এই যে লেভেলে বাড়ি খাবি, ভালো করে বোঝেন, এখানে যে লেভেলগুলো আছে লেভেলে উপর দিকে বাড়ি খেলে আমরা এই জায়গাতে প্রাইস অ্যাকশন অ্যাপ্লাই করে ডাউনের দিকে ট্রেড দেওয়ার চেষ্টা করবো। আর মিডল লাইনে যাওয়ার পর আমরা ট্রেডটা টিপি নেবো মিডল লাইনে। মিলাদ ভাই হ্যাঁ, বলেন। এটা দেখলাম যে খুব সুন্দর কাজ করলো, কিন্তু এর আগে আরেকটা দেখাইছেন বুঝছেন, যেটা আপ থেকে ডাউনে নামাইছিলেন না, ওইটা যদি আরেকবার একটু রিপিট করতেন ভালো হতো। ওটাও দেখা যেটা আপ থেকে এখন এই যে এই জায়গাতে আমরা এই যে ও যখন টাচ করবে সেই জায়গাতে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, 10 লাইন, মানে অন্য যে প্রাইস অ্যাকশন আছে ওগুলো অ্যাপ্লাই করে আমরা একটা কনফার্মেশন নিলে সিলেক্ট টেট দেবো। আর যখন মিডিলে আসবি সেই সময় একটা বাইয়ের টেট দেবো, আর মিডিল যদি ভাঙে যায় সিলেক্ট টেট দেবো, আমরা প্রাইস অ্যাকশনে অ্যাপ্লাই করবো সেই সময়। তো আর এই জিনিসটাতে এখন ভাঙে গেছে দেখেন, এই জিনিসটা এখন আমরা এই ট্র্যাডিশনালটা ব্যবহার করবো না, আমরা আরও অন্য যেগুলো আছে যেমন শিফট মিডিয়াম লাইন আছে, আপনার ইনসাইড মিডিয়াম লাইন আছে, গ্যাপ মিডিয়াম লাইন আছে, ওগুলো চেষ্টা করবো। অবশ্যই মিডিয়াম লাইনে প্রথম শর্ত অবশ্যই অর্থবহ হতে হবে। আচ্ছা এগুলা তো বুঝলাম, ওইগুলা দেখাইলে একটু ভালো হয়। ওগুলো এটা তো একদিনে সিম্পল যদি এতগুলো দেখায়, এইটুকুই অনেকে বোঝেনি। এই যে শিফট এগুলা মিডিয়াম, যদি না বুঝে তাইলে ভাই সবাই ট্রেডিং কেমনে করবে? শোনেন, সবাই তো এইটুকু প্র্যাকটিস করা লাগবে, সবাই তো আর একদিনে বুঝবেন। এই যে এইভাবেও আঁকান যায়, এই যে এইভাবে আপনার হচ্ছে মডিফাইগুলো এইভাবে আঁকান যায়, যখন মার্কেটটা বাইরে হয়ে যায় এই জায়গায় টাচ করবি তখন একটা রিভার্স হবি, অনেক সিস্টেম আছে। আবার এই দিকেও এইভাবে আঁকান যায়, অনেক সিস্টেম আছে, সিস্টেমের কোনো শেষ নাই। সব 2-3টা সিস্টেম বলে দেন।
না সিস্টেমগুলো আস্তে আস্তে বলে দেবো একদিনে এত কিছু বললে তো, কারণ একজনের সুবিধা দিলে তো বললে সবাই দিয়ে করবি। আরে টেনশন নেই, আস্তে আস্তে সেখানে আমি দেখে দিচ্ছি তো সব কিছু। কাল কটার সময় লাইভে আসবেন? হ্যাঁ, কটার দিকে লাইভে আসবেন? লাইভে আমি যখনই সময় পাই লাইভে আসবো, যদি কারেন্ট থাকে আজকের মতো। আবার ডাউনে কীভাবে আঁকাবেন, ডাউনে হচ্ছে প্রথমে আপনি লো, তারপরে হাই, তারপর লো। এই যে যেমন দেখেন এই যে জায়গা, দেখি আঁকান যায় কিনা, লো, হাই, লো। আচ্ছা, লোটা এটি দিই, দেখছেন? এখন আমরা তো এখন আমরা কী করবো, এখন আমাকে আশা করি এই যে এই জায়গাতে যখন টাচ করবি তখন যদি মার্কেটটা রিভার্স করে, তাহলে এই যে মিডল যে ইয়েটা আছে এই জায়গাতে এসে মার্কেটটা আবার উপর দিকে চলে যাবি। তো এগুলো আসলে অনেক অনেক বিষয় আছে, আস্তে আস্তে বুঝবেন। তাহলে এখন দেখি আর কার কী সমস্যা আছে সেগুলো দেখি সমাধান করার চেষ্টা করি। তো আপনারা সবাই কোন প্রকারে ট্রেড করেন? ভাই ওই যে ডাউন থেকে আপেরটা, আপের থেকে ডাউনেরটা একটু আঁকেন না। আপের থেকে ডাউনেরটা ওটা তো একটু আগে হ্যাঁ আঁকানো। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু দেখেন তো, ওইটা একটু কম বুঝলাম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপের থেকে ডাউনেরটা প্রথমে দেখেন। হ্যাঁ, আপের থেকে প্রথমে আপ যদি নেন তাহলে তারপর ডাউন হবে, আবার আপ হবি, মানে প্রথম যেটা হবি 3 নাম্বার যে সেটাই হবি, বুঝতে পারছেন? মানে ওই একই জিনিসটাই ঘুরে আসবি। যদি প্রথমে আপনি আপ ধরেন তাহলে পরেরটা ডাউন, তাহলে আবার আপ। যদি প্রথমে লো ধরেন তাহলে পরে আবার হ্যাঁ হ্যাঁ, শেষেরটা low হবে। ওইটা একটু আঁকেন। আচ্ছা, এই যে দেখেন এটা ওইটা একটু ড্র করেন কষ্ট করে। এই যে জি জি। আপ, আপ ধন্য, তাহলে হ্যাঁ হ্যাঁ, পরে কি ধরবো, ডাউন। আচ্ছা আচ্ছা, পরে আবার আপ ধন্য, এই যে আপ ধন্য, বা আপনি এই জায়গাতেও ধরতে পারেন আপ, সমস্যা নেই, কোনো ভুল নাই এ জায়গায়। আচ্ছা, আবার যদি কোন যে আমি এই জায়গা তো ছোটো করে ড্র কর্ম, তাও ড্র করতে পারবেন, কোনো ভুল নাই। ডাউন, আপ, ডাউন, এভাবে যদি কোন যে আমি ড্র কর্ম, সমস্যা নেই, ভুল নাই। মূলত আপ ডাউন আপ, এটা একবার দেখান। মূলত আপ ডাউন আপ, মূলত এটা নিউটনের তৃতীয় সূত্রের উপর বেসিস করে তৈরি হচ্ছে এই জিনিসটা। ভাই আপেরটা দেখান, আপ ডাউন আপ। আচ্ছা, আপ ডাউন আপ, আচ্ছা এই যে আপ ডাউন আপ, আচ্ছা এই যে আপ ডাউন আপ, তাহলে এখানে যে আপনার ইয়েগুলো কি হতেছে তাহলে? এখানেও এন্ট্রি দিতে কোথায়, পারেন, ইয়ে কোথায়? এখানেও দিতে পারেন, কোনো ভুল নাই, এখানেও দিতে পারেন, কোনো ভুল নাই। এখানকার এন্ট্রিগুলো কোথায় কোথায় ভাই? এন্ট্রিগুলো এই যে যখন আপনার জায়গায় এই যে ওপরে ওপরে আর নিচে যখন টাচ করবি সেই সময় আমরা প্রাইস অ্যাকশন খুঁজবো, প্রাইস অ্যাকশন খুঁজি এন্ট্রিগুলো নেবো। উপরে বলতে? প্রাইস অ্যাকশন বলতে এই যে দেখেন এই জায়গায় যখন মার্কেটটা টাচ করছে এই যে এই জায়গাতে, তখন আমরা এই জায়গাতে বিভিন্ন প্রাইস অ্যাকশন অ্যাপ্লাই করে এন্ট্রি নেবো। এখানে তো পাঁচটা, আপনি তো দেখাচ্ছিলেন তিনটা, প্রথমে ম্যানুয়ালি যেটা ড্র করছিলেন তিনটা। হুম, এখানে বলতে কি এখন তো ভাই আরও অনেক কিছু আপডেট হয়ে গেছে, যার জন্য এরা এর মধ্যে আরও দুটা ভাগ করছে। মূলত এদের ভাগ হচ্ছে দুইটা। ওই আপনার ওই ডাউন আপ ডাউন, এটা কি ভালো হইতেছে, কিন্তু এটাতে একটু আপ, আর দেখেন আপ ডাউন আবার আপ, আপনি ইচ্ছে করলে এই যে এই জায়গা তো ড্র করতে পারবেন, ভুল নাই, কোনো সমস্যা নেই। ওইখানকার এন্ট্রিগুলো ঠিক আছে, কিন্তু এইখানকার আচ্ছা আচ্ছা এন্ট্রিগুলো প্যাচ করতেছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন তাহলে এদের রেখে দিয়ে এখন আর যার যে সমস্যা আছে ওগুলো একটু সমাধান করে দিই। কালকে ইনশাল্লাহ এরপর প্রকারভেদ যেগুলো আছে সেগুলোই শিখামো। তো যাই হোক, আচ্ছা ভাই, ওই যে সিপিএর যে ইয়েটা বলছিলেন কত সাথে, ওটা কথা হইছে? কোনটা? সিপিএ নিউজটা, সিপিআই নিউজটা। ও সিপিআই নিউজ আসলে শোনেন, ও প্রথমে যেভাবে গল্প দিছিল পরবর্তীতে ও আসলে অতটা পারফরমেন্স দেখাতে পারেনি, কারণ ওই দিনেরটাই ও লস করছিল। আচ্ছা আচ্ছা, কারণ কারণ শোনেন, আমি এবার গল্প দিলাম, আমি এবার কোথায় মানুষের কথা হলাম, আমি এবার প্রমাণে বিশ্বাসী। এই যে দেখেন কালকে সিগন্যাল দেন US30 দেখেন ডাউনে যাচ্ছে, আর একটা কি চালু আছে আমাকে USCHF দেখেন ডাউনে যাচ্ছে, ডাউনে যাবি মার্কেট। সব সময় আপনারা একটা কথা বলি, সব সময় ফলো করবেন 4 ঘন্টার চার্ট। 4 ঘন্টার চার্ট ছাড়া যদি 15 মিনিট চার্ট, 1 ঘন্টার চার্ট এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু ট্যাপে পড়বেন।
আর মার্কেট কিন্তু আসলে মার্কেট যে ট্যাপ করে। ইলিয়াস ভাই কষ্ট করে একটু ওই বলিঞ্জার ব্যান্ডটা একটু দেখাই দেন না। আচ্ছা আচ্ছা, বোলিং গার্বেন্ডা। হ্যাঁ হ্যাঁ ভাই, বলিঞ্জার ব্যান্ডের ওই ক্রসটা একটু ইয়ে করে দেন, আজকে ক্লিয়ার করে দিলে ভালো হয়। বোলিং গার্বেন্ড, আচ্ছা বোলিং গার্বেন্ড দেখাচ্ছি, MT-40 দেখাই। কোরসের ইন্ডিকেটরটা আলাদা, ওটা একদিন আমি দিয়ে দেবো। এই যে দেখেন মার্কেটটা যে কোনো বোলিং গার্বেন্ড নেওয়ার পর এই যে লেভেলে 2 থেকে 3 করবেন। যখন এইভাবে মার্কেটটা কোনো একটা ক্রসিং করবি, কোনো একটা ক্রসিং করবি, তার মানে আপনি ভাববেন যে মার্কেটটা ব্রেকআউটের জন্য প্রস্তুতি হচ্ছে। এই লেভেলটা মার্কেট ব্রেকআউট করবি, 90% সময় ব্রেকআউট করবি। এই যে দেখেন আগে কিরকম ফোটা ফোটা দেখাইছিল না, শুরুতে দেখাইলেন যে ওর ফোটা ওই ইন্ডিকেটর আমি দিয়ে দেবো নি, ওই ইন্ডিকেটর দিয়ে দেবো নি, পরে এক সময় দিয়ে দেবো নি, সমস্যা নেই। ওই ইন্ডিকেটরটা কি, কোনটা ওই ইন্ডিকেটরটা কি ইন্ডিকেটর? ওটা বোলিঙ্গার ব্যান্ডেরই একটা ইন্ডিকেটর, আপনার ওটা ডিফল্ট পাবেন, আমি দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আরও কিছু জিনিস আছে দেখেন। আপনি প্রথমে এভাবে অ্যানালাইজ করবেন, যেমন আপনি সোনার জিনিসগুলো লিখবেন, লিস্ট অফ ChatGPT দিয়ে অ্যানালাইজ করবেন। GOLD কোর প্রাইস 1990 থেকে 90 আর 2024। আচ্ছা, এভাবে দেখবেন অ্যানালাইজ করে। তো এইভাবে আপনাদের আগে দেখা লাগবে, অ্যানালাইজ করা লাগবে। আপনি বাই নেবেন না সেল নেবেন, তার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখা লাগবে। ChatGPT-তে অনেক কাজ আছে, আমি পেইডটা এখন লিখছি না, তো পেইডটা যখন লিই তখন আরও ভালো করে আমি এগুলো দেখাতে পারবো। তাহলে এগুলো আমার আগে অ্যানালাইজ করা আছে, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কীভাবে অ্যানালাইজ করা হোক। আগে আসুক 2015 সাল থেকে আপনারা দেখেন, একটা জিনিস লক্ষ্য করবেন। আমি আর গুগলে কোনো কিছু সার্চ করি না, সব কিছু ChatGPT-তে সার্চ করে বের করি। চ্যাট জিপিটি 5টা অফিসিয়াল লঞ্চ করলে ভাই এটা মানে একদম বুম হবে, দেখবেন। যে ট্রায়ালটা দিছে ওইটাইতেই মূলত সব কিছু, মানে আপনার অনেক দেশে আমি যা দেখতেছি ভাই চ্যাট জিপিটি ব্যান করে দিচ্ছে, বুঝছেন? মানে খুবই অ্যাডভান্স লেভেলের একটা টুলস। আরে ভাই, আপনি জানেন না ফরেক্সে আপনি কোনো অ্যানালাইসিস করা গেলো সব ChatGPT করে দিবি খালি দিলেই। তবে পেইডটা আমি একজনের সন্ধান পাইছি, যাই 450 টাকাতে পেইড বিক্রি করে দিয়েছে নেমো কিছুদিন পর। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো মতো যদি প্রম্পটটা দিতে পারেন চ্যাট জিপিটিতে, তাহলে আর কিছুই লাগবে না, ওটাই মারাত্মক প্রম্পট। ভালো কমান্ড দিতে পারলে আপনার অ্যানালাইসিসটা 100-100 চলে আসে, আমি দেখছি এটা। কমান্ড রেজাল্ট তো আসবি ভাই, 100-100 তো আসাই লাগবে ChatGPT। এই যেটা স্লো, এটা যদি খালি আমরা যদি পেইড ভাষা নিয়ে নিই, স্লো হন নাইনি। আর ভাই জিমিনিকে দেন, আচ্ছা, জিমিনিকে দেন, এটা কোন ব্রোকার বলে ইউজ করেন? জিমিনিকে দেন। হ্যালো, মিলাদ ভাইয়ের ChatGPT আপনি প্রিমিয়াম নেন, নেওয়ার পরে ওটা রিভিউ আমাদের নেমো করেন। বলতেছি কোন ব্রোকার ইউজ করেন আপনারা? আমি তো আমি তো আপনাদের লিংকে জাস্ট মার্কেটটা ইউজ করতেছি। কোনটা? জাস্ট মার্কেট। জাস্ট মার্কেট। ঠিক আছে, জাস্ট মার্কেট ব্যবহার করেন। আর আমার রিফারেল লিঙ্ক থেকে যদি না থাকে, তাহলে যদি আপনাকে সমস্যা না হয়, তাহলে ওই আপনার সাপোর্টে বললে রিফার লিঙ্ক পরিবর্তন করে দিবি। না না, আপনার রেফার লিংকে তো আছি আমি। ঠিক আছে, কারণ কি দেখেন, আপনার ওই বলে গেছি আপনার দেখেন আপনার আর একটা লিংকে আছে। জিনিস বলি, মানুষ যে বলে যে এক্স নিচে সিকিউরিটি আছে, এক্স নিচে কোনো সিকিউরিটি নাই। ওদের একটা জিনিস যদি আপনাদেরকে দেখায়, আপনারা জীবনে আর ওটা ব্যবহারই করতে পারবেন না। এক্স নিচে দেখেন, এই যে দেখেন এক্স নিচে যে ক্লায়েন্ট এগ্রিমেন্টটা আছে, ওরা কিন্তু সহজে প্রকাশ্যে আনবে চায় না। দেখেন এখানে সাইটে দেখেন যে ক্লায়েন্ট এগ্রিমেন্টটা আছে, এটা কিন্তু সহজে এরা দেখা যাচ্ছে না, ওয়েবসাইটে কিন্তু দেখেন পাবেন না কোনো জায়গা। আপনি গুগলে সার্চ দেবেন ক্লায়েন্ট এগ্রিমেন্ট, এই দেখেন এই জায়গার মধ্যে এমন একটা জিনিস আছে, দেখাচ্ছি আপনি। আচ্ছা, এত স্লোকে বেশিরভাগ যারা এক্সচেঞ্জ দেওয়ার পর তাকে এই জিনিসটা দেখা উচিত। ক্লায়েন্ট এগ্রিমেন্টে আসুক, এত স্লো কে ChatGPT পেইড নিলে এত আর স্লো হলো নাইনি।
এরা এত চালাক, আপনার এগুলো সহজে অনুবাদও করবে দেয় না। এই যে দেখেন, কেউ যে অনুবাদ করে এগুলো পড়বি না, এটা কপি করবে দেয়, অনেক প্রকারে কপি করবে দেয় না, এক্সামে কপি করবে দেয় না। এই জায়গায় ফান্ড লিভারি স্লট সোয়াপ ইনভেস্টর স্ট্র্যাটেজি এর মধ্যে এক জায়গাতে আছে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই জায়গা কোনো এক জায়গাতে আমি দেখছি না। ও এই যে ক্লাইন্ট মানি, দেখেন এই ক্লাইন্ট মানির মধ্যে যেই সত্যটা দিছে যে আপনার একটা জিনিস লেখা আছে যে কোনো ক্রমে মানে ব্রোকার যাকে কাছে ফান্ডটা রাখছে, যদি ব্রোকারের অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনাদেরকে কোম্পানি কোনো দায়ী লিবিল নয়, জাস্ট ওদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিবে আপনার পক্ষ থেকে, এছাড়া আপনার টাকা পূরণের জন্য কোনো প্রকার দায় ওরা লিবিল নয়। এটা একটা কথা হলো, টাকাটা আমরা ব্রোকারক দিছি, তারা যদি দায় না নেয় তাহলে কিরে লিবি কন? এই সত্যটা আমার খুব ভয়ঙ্কর লাগছে। এই যে এই জায়গাতে আপনারা যখন এগুলো দেখবেন এভাবে অনুবাদ করে তখন বুঝতে পারবেন যে ওই ফান্ডের সুরক্ষা রোগের তেমন একটা ইয়ে লয়। এই যে টেম্পোরারি ব্লক অ্যাকাউন্টে কী কী সত্য এগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, একে সত্যের মধ্যে কোনো এক জায়গাতে আমি দেখছি যে লেখা আছে যে কোম্পানি যাকে কাছে আপনার ফান্ডটা রাখে, যদি কোনো কারণে ফান্ডটা হ্যাক হয়ে যায় তাদের কাছ থেকে বা মানে অর্থাৎ মেইন কথা এক্সচেঞ্জ তো ফান্ড তো তৃতীয় পক্ষের কাছে রাখে, যে ওই তৃতীয় পক্ষ যদি কোনো কারণে তার ফান্ডগুলো যদি এক্সচেঞ্জে না দেয় বা মেরে খায় তাহলে কোম্পানি আপনার ফান্ডগুলো পুড়ে দিবে না। এই একটা সত্যখান বলে দিয়েছে যে আপনার পক্ষ থেকে জাস্ট ওরা একটা কেস দায়ের করবে, মানে কেস রেখে দিবে তাদের বিরুদ্ধে। তো এইরকম ঘটনা কিন্তু 2017 সালে একবার হট ফরেক্সে ঘটছিল আপনার বাংলাদেশ থেকে। ভাইয়া গ্রুপে একটা জন্য মেসেজ দিছে তানভীর মিল্লাত নামে ভাই নাকি, আপনাকে কি একটা মেসেজ দিতে দেখেন, এটা কি তানভীর লেখছে নামে আপনি কি মাথা মোটা, এই অবস্থায় প্রায় সব গ্রুপ তাদের পোস্ট অফ রাখতেছে আর আপনি আসছেন লাইভে শেখানোর জন্য। ওকে আউট করে দিই, ওকে ব্লক করে দিই, বেশি বোঝে, বুঝতে পারছেন, ওই তো কোনো প্রফিটই করতে পারে না। ব্লক করে দিই, একটা আজব। কারণ আমরা হচ্ছে ওই রাজনীতির মধ্যে কোনো কিছুর মধ্যে নাই, আমাদের কথা হচ্ছে এটা, আমরা একদম স্বচ্ছ, টাকা থাকলে রাজনীতি কোনো ব্যাপার না। ভাই রাজনীতির জায়গায় পেটের জায়গায় মতামত থাকতেই পারে, রাজনীতির মাঠে রাজনীতি করবে, পেটের সময় পেট করবে। শোনেন, আমরা কি এখন কি বিশ্ববিদ্যালয় আছি যে বিশ্ববিদ্যালয় থাকলে আদার্স কাম রেখে যদি আমরা না থাকতাম তার একটা কথা। আমাদের এখন যে পেটের চিনতে, আর এই ধরনের লোকজনদের গ্রুপে কোনো উপকার আশা করা যায় না। তো যাক, আপাতত আপনারা আজকে এইটুকু প্র্যাকটিস করেন, এই আঁকাকিটা প্র্যাকটিস করেন। দেখেন বের করে দেন। আরে ব্লক করে দিছি, ব্লক করে দিছি, কারণ মেলা সহ্য ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। মেলা সহ্য করছি, এখনো সহ্য। এই যে এই মার্কেটটা কিন্তু দেখেন একটা আপে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে গোল্ডে, এই যে ইউরো ইউএসডি দেখেন, ইউরো ইউএসডি এই যে মার্কেটটা বোলিঙ্গার ব্যান্ড কিন্তু ব্রেকআউট হয়ে গেছিল অলরেডি, মার্কেটটা অনেক উপরে গেছে, এখন কিন্তু এটা একটা ফাস্ট পুল ব্যাক। এই মিলাদ ভাই, এটা কি ডিফল্ট সেটিং না সেটিং এ চেঞ্জ করতে হবে? সেটিং 3 দেবেন, 3 দেবেন, 3 হ্যাঁ 3 দিব 3 20 আর 3 দেবেন। আচ্ছা এই যে দেখেন এই জায়গাতে একটা ফাস্ট পুল ব্যাক আছে, তাহলে
আচ্ছা আমরা মূলত ধরা খাই কিভাবে আচ্ছা জানেন? হ্যাঁ বুঝলাম তো ভাই, এটা একটু বুঝে। আমরা মূলত ধরা খাই হচ্ছে কার আপনার মার্কেটে যখন হচ্ছে কার ইয়ে হয়, মানে ট্রেন্ডের বিপরীতে যায়, তখনই আমরা ধরাগুলো খাইয়ে যাই। এই যে দেখেন, এই জায়গাতে কিন্তু অনেকে সেল ট্রেড মারছিল, এই জায়গাটাতে দেখেন, এই জায়গাতে দেখেন মার্কেটটা কিন্তু অনেকে কিন্তু সেল ট্রেড মারছিল, এই যে দেখেন এই জায়গা। কিন্তু আমরা কিন্তু সেলে যাইনি, কারণ আমরা জানি যে এই বোলিং গার্মেন্টে টাচ করছে মার্কেটে এটা ভাঙ্গে যাবি, গেছেও তাই। আপনি একটা মার্কেট কোনোদিনও বলতে পারবো না যে মার্কেটের ট্রেন চেঞ্জ আছে। ট্রেন চেঞ্জ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে একটা বোলিঙ্গার ব্যান্ডের থার্ড ব্যান্ড ভেঙে যাবি, ভেঙে যেয়ে যদি নাও যায় তাহলে আমরা বুঝবো যে ট্রেন এখন চেঞ্জ হয়নি, কিন্তু ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ট্রেনটা চেঞ্জ হবে। যেমন এই জায়গা দেখেন, এই যে এই জায়গাতে আপনি খেয়াল করেন মার্কেটটা, এই যে এই জায়গা, এই জায়গাতে মনের আনন্দে কিন্তু অনেকজন কিন্তু বাই মেরে দিছে, প্রফিটও লেছে। কিন্তু এই জিনিসটা আমরা যখন দেখছি তখন বুঝতে পারছি মার্কেটটা খুব নিকটবর্তী সময় ভেঙে যাবি, ধামার ধাম গেছে ভেঙে, দেখছেন এই যে এই জায়গা। আর এই সিক্রেট ইন্ডিকেটরটা আমি দেবনি আপনাদেরকে, সমস্যা নাই, এটাও দিয়ে দেবো। ভাইয়া ওইটা বলেন না প্লিজ ভাইয়া, আমার শেয়ারে ট্রেড করার জন্য, শেয়ারে আমি আমার সৌদি আরবের যে শেয়ারগুলোতে ট্রেড করি, ওই শেয়ারে ট্রেড করার জন্য। ওটা ওটাতে ওটা তো থেকে ইয়েটা ওটা কাটবি দিয়ে দিচ্ছে ভাইয়া, এখানে তো ইয়ে করবে না, উনি দিয়ে দিবে। ওটা সেট করলে হয়ে যাবে না ভাই? আপনি যে কোনো শেয়ারে কোন যেই কোন অবশ্যই ট্রেড করার আগে আগে শেয়ার জিবিটা চেক করবেন যে প্রতি মাসে এটা কী করতেছে, বা প্রতি 6 মাসে কী করে, বা প্রতি বছরে কী করতেছে, এই জিনিসটা আপনার আগে দেখা লাগবে। আপনি ওইগুলোতে শুধুমাত্র ট্রেড করবেন যেগুলো দেখতেছেন প্রতি বছর দাম বাড়তিছে, আবার ওইগুলোতে ট্রেড করবেন যেগুলো দেখবেন প্রতি বছর দাম কমতিছে। বুঝতে পারছেন? মেইন কথা বাড়া আর কমায়। আর যেগুলো দেখবেন যে মিশ্র প্রতিক্রিয়া, একবার বাড়তিছে একবার কমতিছে, একবার বাড়তিছে একবার কমতিছে, ওগুলো ট্রেড করার দরকার নেই। কারণ এই জিনিসটা দেখেন আপনি 2015 সাল থেকে দেখেন গোল্ডের দাম কোনোদিন কমেনি। 2015 সাল থেকে দেখেন 1160, 1200, 1257, 1268, 1300, 1300, তারপর 1700, 1700, 1800, 1900, 1950 দেখেন। তাহলে এই যে 2015 সাল থেকে যদি কেউ ডাটাগুলো অ্যানালাইজ করে, তাহলে একটা পাগলও যদি হয় তাইও বুঝবি যে মার্কেট আমরা কোনো সময় সেলে যাম না, অল টাইম বাইরে যাবো। আর দেখেন 13 সালের আগে দেখেন, আচ্ছা 2004 সালে কত আসলো। আচ্ছা আর একটা জিনিস দেখেন, অনেকের ধারণা যে যুদ্ধ হলে দাম বাড়বি, যুদ্ধ হলে দাম কমবি। তাহলে 2004 সালে যে ইরাক যে আক্রমণ করছিল, ভালো করে দেখেন, তখন কিন্তু দাম আসছিল $409। তাহলে যুদ্ধর পরে দাম কি যেন $440 হয়ে গেল। তো আসলে এই থিওরিটা 1990 সালের পর থেকে এরা কাজ করে না, যে যুদ্ধের জন্য দাম বাড়বে আবার পরবর্তীতে কমবে, এই থিওরিটা আপনার ইয়ের পড়ার কাজ করেনি। আচ্ছা একটা কল আছে তো, এক মিনিট আমি একটু কথা কথা বলে আসছি। মিলন এ ভাই, এ হ্যালো, মিলন ভাই, হ্যাঁ ভাই আপনার মাইকটা অফ করেন, 150 টাকা কেজি। এটা রিপিট করে। হ্যাঁ ওই যে বলে যে কোনো দিন সকাল 11টার আগে এসেও দিয়ে দেবনি, ম্যারেজ হাল দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, দেখি আব্বা বলে 5 কেজি নিবে। সরপুটি বোধহয় নাই, আমি শুনি তো, কালকে রাত্রে কথা শুনবো, কালকে যাই আগে দেখি। আচ্ছা 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 কাল আচ্ছা কালকে যাবো। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, আপনারা এইভাবে প্রথমে ডাটাগুলো বার করবেন যে এটা বাড়তিছে না কমতিছে প্রতি বছর। তো দেখেন গোল্ড 2015 সালের আগে কিন্তু বাড়িয়েছে কমিয়েছে, এরকম রেকর্ডও আছে।
কিন্তু 2015 সালের পর থেকে এইরকম রেকর্ড আর হয়নি। তো আপনি যখন শেয়ার মার্কেটে যারা ট্রেড করবেন তারা অবশ্যই এই জিনিসগুলো দেখবেন যে প্রতি বছর দাম বাড়তেছে না কমতেছে, এগুলো খোঁজা লাগবে ভাই। শেয়ার মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন, এগুলোতে লাভ করা অনেক সহজ, কিন্তু মূলত আমাকে ধৈর্য নাই, এসএল ব্যবহার করি। আর আপনারা এসএল আমার মতো এসএলগুলো না ব্যবহার করা ভালো, আপনারা ম্যানুয়ালি কাটে দেবেন, কারণ এসএল এমন একটা জিনিস ব্রোকার অনেক যেভাবে হিট করে দিবি, হয়তো কমিটি কীভাবে হিট করে দিবি, হিটটা কীভাবে করে দেয় আপনার প্রতিদিন রাত 4টের পর, মানে মার্কেটটা যখন ওপেন হয় ওই সময় স্পিডগুলো বাইরে দেয়, দিয়ে এসএলগুলো হিট করে দেয় প্রতিটা প্রকারই। আর একটা কথা, এই জায়গাতে লাভ করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানি ম্যানেজমেন্ট করা কি। মানি ম্যানেজমেন্ট মানে কি, আপনার যেমন ধরেন আমার নিজের কথাই বলি, গোল্ডে আমার একটা ট্রেড ভুল হয়েছিল, 0.04 সেন্টের ট্রেড আমার লসে গেছিলো, আপনার $400 লসে গেছিলো। পরবর্তীতে সেই ট্রেডই আমি $80 প্রফিটে ক্লোজ করছি, কিন্তু আমার ভাগ্য খারাপ, এফপি মার্কেট $70 আমার চার্জ কাটছে, আপনার 35 দিন সময় লাগছে। তো মার্কেট আপনার হচ্ছে সবসময়ই এই বাৎসরিক ডাটাগুলো দেখবেন, আপনার ওই দিকে ট্রেড করবেন, আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট করবেন। আর আমি যে 0.04 লটের ট্রেড দিয়েছিলাম, এটা ব্যালেন্স আসলো প্রায় 1000, আর গোল্ডে আপনি 200 লটের বিপরীতে 0.01 লটের ট্রেড দেবেন। যদি কোনো ট্রেডে আপনি আটকে যান, আটকে বলতে আপনার একটা ট্রেড ভুল আছে, অনেক বড় লস আছে, আপনি সেই সময় চুপ করে থাকবেন, বাইও দেবেন না, সেলেও দেবেন না। আপনার গোল্ডে মার্কেট যত বড় সিটারি করুক, ও ডাউনে 1000 পিপিএর নিচে যদি 1000 থেকে 1200 পিপিএর নিচে নিয়ে যেতে পারবি লয়, বুঝতে পারছেন? যত মানুষ শুনি করুক, বিশেষ করে নিচের দিকে। আর আপের দিকে আপনার যত কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ইয়ের জন্যে, আপের জন্য আপের ট্রেড দেবেন গোল্ডে, ডাউনের ট্রেড দেবেন না, গোল্ড ডাউনের খুব কম খারাপ, মানে গোল্ড ডাউনে তেমন একটা যায় না। তো যাক, আজকে অনেক কিছু হলো, অনেক কিছু শেখা হলো, তা আজকে তাহলে রাখি। আর দেখেন আমি যেগুলো অ্যানালাইজ দিছি ওগুলো কিন্তু ভালো, কালকে এই সময় আসেন ভাই, কালকে এই সময়। যদি কারেন্ট থাকে তাহলে। আর ওই যে আচ্ছা মিলাদ ভাই, হ্যাঁ বলেন। ওই পিচফর্কের ইয়াটা যে শিখাইছেন, হ্যাঁ পিচফর্কের ইয়াটা যে শিখাইছেন, শিখেছি তো। ওইখানে আপনার যদি ক্যান্ডেলটা যদি আপনার সবগুলো দাগের উপরে থাকে, তাহলে আমরা তাহলে বাই ট্রেড নিব না সেল ট্রেড নিব? তখন আমরা পিক ফটের উপরে চেঞ্জ করব, মানে পিক ফটের যে অনেকগুলো প্রকারভেদ আছে, আপনার শিফট পিক ফট আছে, তারপরে আপনার গ্যাপ পিক ফট আছে, আপনার হচ্ছে এই যে খাদিমুল ভাই, তখন আমরা চেঞ্জ করে অন্য প্রকার চলে যাব, বুঝতে পারছেন? ওটা পরবর্তীতে আগামী লেকচারে ওগুলো আসবে, প্রায় 5 প্রকার। আচ্ছা, আরেকবার বলেন, কিছু বুঝি নাই, ওনার মাইকের রিপিটের কারণে কিছুই বুঝি নাই। আর আমরা সাধারণত যেগুলো আঁকাছি ওগুলো ট্র্যাডিশনাল, ওটাকে বলা ট্র্যাডিশনাল পিক ফট। তারপরে আছে যে শিপ পিক ফট, যদি আপনার বাইরে হয়ে যায় তখন আপনি এই শিপ পিক ফট আঁকাতে পারেন। যদি দেখেন যে না শিপ পিক ফটও বাইরে হয়ে গেল, তারপরে আরেকটা প্রকারভেদ আছে গ্যাপ আছে, গ্যাপ তো সবসময় যখন মার্কেটে গ্যাপ হবে তখন গ্যাপ পিক ফট আঁকান লাগবে। এভাবে আপনি আস্তে আস্তে ইয়েগুলো আঁকাবেন, আঁকিয়ে দেখবেন যে কুন্ডোর বাইরে যায়নি, কুন্ডোর সাথে মিলে যাচ্ছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত আজকে রাখি, আর আগামীকাল আমি গ্রুপ তৈরি করবো নি। আবার তো এটা টেলিগ্রামে গ্রুপে দিচ্ছি, আর এর পরবর্তীতে আমরা জাস্ট মার্কেটের লিঙ্ক থেকে যারা আপনার জয়েন করে ডিপোজিট করবি শুধুমাত্র তারাই ভালো সুবিধা পাবি। আর আমার কিছু পরিকল্পনা আছে, পরিকল্পনা বলতে যে গ্রুপে আমরা নতুন যে গ্রুপটা তৈরি করবো, ওই গ্রুপে চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা করে মানে পিডিএফ, একটা ভালো একটা করে পিডিএফ আমরা বাংলা অনুবাদ করার চেষ্টা করবো, যাতে সবলি পড়ে শিখতে পারে কিছু। কারণ এই জিনিসটা কি আপনার হচ্ছে শেখার কোনো শেষ নাই। যারা মার্কেটে সাকসেস আছে তারা একটা এই স্ট্র্যাটেজি প্রয়োগ করছে, কিন্তু নতুন করে আরও জানার চেষ্টা করছে, একটাতে প্রফিট করছে, আরও নতুন করে শেখার চেষ্টা করছে। হ্যাঁ এটাই আর কি। তো আমরা এই জন্য বইগুলো সুন্দরভাবে অনুবাদ করবো। এটাতে যতটা কনফার্মেশন নেওয়া যায় ততটাই ভালো, যত কনফার্মেশন নেওয়া যায় ততই ভালো। এই যে বোলিঙ্গার ব্যান্ড যে সিক্রেট জিনিসটা আজকে দেখানো, আপনি দেখেন মার্কেটে এইভাবেই চলছে। বোলিঙ্গার ব্যান্ড যখনই একটা জিনিসের টাচ করছে ওটা পরবর্তীতে ভাঙ্গে ফেলে দিছি,
আমাকে তো ভাই মূলত এই যে লস কল করার মূল কেটে যাবে, আমাকে মূলত লস করার মূল কারণ আমরা রিভার্সালত যাই। আমাকে রিভার্সাল ট্রেড করা হবে না, আমাকে টেন্ডের দিকেই ট্রেড দেবো। হ্যাঁ দেখি আজকে কিছু ট্রেড দিয়েছিলাম, দেখি ট্রেডগুলো কি। আমি বেশ কয়েকটা অ্যাকাউন্টে ট্রেড দেই। আচ্ছা, মিল্লাত ভাই আজকে কিরকম প্রফিট করছেন? প্রফিট আমার ট্রেড আবার লং টাইম, তো লং টাইম 2-3টা অ্যাকাউন্টে ট্রেড এখন করি। কত কত প্রফিটের রানিং আছে? এখন দেখতেছি, আমি আবার খুব মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করি। দেখি প্রফিটে। ভাই, ছোট ছোট অ্যাকাউন্ট বলেন আপনার বড় অ্যাকাউন্ট বলেন, একটা ভালো মানি ম্যানেজমেন্ট আর রিস্ক এই যে ম্যানেজমেন্টের একটা দেখেন, পিডিএফ। এই যে দেখেন ইউএসডি, এর হচ্ছে ইউএস 100 দিছে, সেলে দিস না, কালকেই তো বলছি যে সেলে। এগুলো আমার কথা, আমি ওই এসএল তেমন একটা ব্যবহার করি না, এগুলো ম্যানুয়ালি কাটে দেবো। এই যে দেখেন, এই জায়গাতে আসপি মার্কেট, এই জায়গাতে আসপি মার্কেট, এই দেখেন টেটটা কি জন্য দেওয়া। ডিভিশন যদি ফ্রি করেন, এই যে মার্কেটটা এই জায়গাতে করছিল, টাচ করছিল, পরবর্তীতে একটু হয়ে গেছে। প্রফিট তো অনেক করা যায় আসলে, অত অত আমি করি না। এই যে দেখেন, এই জায়গায় দেখেন মার্কেটটা ব্রেকআউট করছিল, এই জায়গাতে আসবি মার্কেট কিন্তু মাঝখান থেকে প্রচুর কিন্তু ট্যাপ করছে, বাইটের তৈরি করেছে, আসলে মার্কেট বাইরে লয়। 4 ঘন্টা যেদিকে মার্কেট ম্যাক্সিমাম টাইম ওই দিকে চলে যাবি। তো যাই হোক, মোটামুটি তাহলে করেন, যারা যারা অ্যাকাউন্ট করেনি জাস্ট ফরেক্সে, তারা আমাকে বলেন, আমি লিঙ্ক দেবনি। আর দ্বিতীয় কথা হচ্ছে কার, জাস্ট ফরেক্সে কিন্তু মিনিমাম ডিপোজিট, আপনার ডিপোজিট হচ্ছে কার ইউএসডিটি দিয়ে সম্ভবত $10, আর উইথড্র $35। আর যদি পারফেক্ট মানিতে করেন তাহলে ডিপোজিট উইথড্র কিন্তু $5 হলে উইথড্র করতে পারবেন। পারফেক্ট মানি ভাই পারফেক্ট মানিতে তো আমি তো টাকা ঢুকাইতে পারতেছি না। ওটা সমস্যা না, আপনাদেরকে বলিনি কত ঢুকবেন, অল্প না বেশি, আপাতত $10 ঢুকাবো, সমস্যা প্রথমে না। ট্রাই করে দেখি। শোনেন, 10, 20, 30, 50 যদি হয় তাহলে আমি আপনাদেরকে কেনার ব্যবস্থা করে দেবো। আর যদি কোন না 400, 500, 700, তাহলে আপনি বাইন্যান্স থেকে কিনেন, অথবা না না, $10 হইলে আপনি দেন, তাইলে আমাকে, আমি আপনার বিকাশ নাম্বার দেন, আমি পাঠিয়ে দেখেন দেই। আমার কাছে ডলারগুলো নাই, কিন্তু আমি এই সাইট থেকে গত 5 বছর ধরে নিই, আজ পর্যন্ত কোনো দিন এই সাইটটা আপনাদেরকে আপনি দেখা। আমাকে সাইট দিছিলেন তো, ওই সাইটে আমি মেসেজ দিছি, নক দিছি, ওরা কোনো রিপ্লাই করে নাই। কে ভেরিফাই করে দেয়নি আইডি? আমি এখানে নক দিছি তো, ওরা কোনো করতেছে। আচ্ছা, সমস্যা নাই, দরকার হয় আমি কিনে দেবো আপনাদেরকে। এই দেখেন, এই সাইটে আজ পর্যন্ত আমি 5-7 বছর ধরে লেনদেন করছি, আজ পর্যন্ত কোনোদিন ওরা টাকা মেরে খায়নি, তবে মাঝে মাঝে খুব দেরি হয়। এই যে দেখেন, অনেক লেনদেন করছি, আজ পর্যন্ত কোনোদিন টাকা মেরে খায়নি, দেখছেন, অনেক লেনদেন করছি। তো এই সাইটটা আমার কাছে সবচেয়ে ট্রাস্টেড, কিন্তু দাম একটু বেশি, আপনার 27 করে, আর বিক্রি দেন আপনার হচ্ছে 17 করে। আর একটা সাইট আছে, ও ভালো, কিন্তু আপনার ও একটু করে, মানে একটু অলস প্রকৃতির। তো যাক, আমি দিয়ে দেবনি। আর মোটামুটি আশা করি আজকে সবাই তো বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা হলে আপনারা বলেন। আর একটা কথা, আমার জাস্ট মার্কেটটা চয়েস করার কারণে একমাত্র আমি 3টে ব্রোকার পাচ্ছি যারা কোনো ওভারনাইট চার্জ কাটে না। ওভারনাইট চার্জ বলতে, আপনি ট্রেড যদি ধরে রাখেন তাহলে ওই ট্রেডের বিনিময়ে প্রতি রাতে আপনার বড় অ্যামাউন্টে একটা ফি কাটবি। অ্যামাউন্টটা কীরকম, আপনি ধরেন গোল্ডে 0.010 লটের যদি একটা ট্রেড দেন, তাহলে 1 মাস যদি ধরে রাখেন তাহলে আপনার প্রায় $90 কাটবে অন্য ব্রোকারে। তা আমরা অযথা $90 অন্য ব্রোকার কী জন্য দিবে দামও। যারা যারা চার্জ কাটে না তার মধ্যে এক্সচেঞ্জ একটা, লাইট ফরেক্স একটা, জাস্ট মার্কেট একটা, এই 3টে সবচেয়ে ভালো। মানে এই তিনটে আপনার হচ্ছে ওভারনাইট চার্জ কাটে না, তার মধ্যে জাস্ট মার্কেট সবচেয়ে ভালো। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো, আর রেগুলেশন ভালো, মোটামুটি সব দিকে ভালো, দেখেন এটা আমি চয়েস করছি। তো যাক, কালকে নতুন গ্রুপ তৈরি কর্মনি, আর যারা যারা আমার অ্যাফিলিয়েট থেকে আসেন তাকেও আমি ওই গ্রুপে পার কর্মনি। আর ওই গ্রুপে কিছু সিক্রেট পিডিএফ আছে, কিছু ইন্ডিকেটর আছে, এগুলো সব দিয়ে দেবো নি। আচ্ছা ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা,
আর ইন্ডিকেটরগুলো যেগুলো দেমো, এই ইন্ডিকেটরটা আমি অলরেডি একটা সাইটে শেয়ার করছি, কিন্তু ব্যবহারটা কেউ জানে না। তো আপনারাও ব্যবহারটা নিজেদের মধ্যে রাখবেন, বেশি মানে পরিচিত জন ছাড়া তেমন একটা শিখাবেন না, কারণ এই স্ট্র্যাটেজিগুলো আমি যখন ভাই। পিচ ফর্কটা কিছুক্ষণ আগে ড্র করছি, হুম হুম। না, পিচ ফর্কটা মোটামুটি ঠিক আছে। ঠিক পিচ ফট তো ভাই এটা বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি বাংলা ভাষায় এটা আলোচনা করছি, অন্য কেউ এখন পর্যন্ত পিচ ফটের জিনিস আলোচনাই করেনি। পিচ ফক্স বিটিএমএম এগুলো নিয়ে আমি প্রথম আলোচনা করছি। বাংলাদেশের ভিতরে ভাই কি আছে ভাই তারা বাংলা ঠিকমতো ভাষাটা দিয়েছেন মিল্লাত ভাই, বাংলা ভাষাটা দিয়েছেন নাকি? না ভাই, না, তারা বাংলা শুধুমাত্র ভাষায় যে আপনি সিম্পল ক্যান্ডিডেট ভিডিও দেখেন, ম্যাটার্ন এগুলা দিয়ে কিন্তু পোস্ট করে। বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে আপনার ওই যে কি বলে ইএসএমসি ওই এসএমসি যে জিনিসগুলো ভাইরাল আছে বেশি, কিন্তু এসএমসি আলাদা কিন্তু সবচেয়ে বেশি লস খায়। কারণ কি, অনেকে বলবেন যে সুনাম করে কী জন্যে, ধরেন আমরা একটা স্ট্র্যাটেজি পাইলে সেটা ব্যাক টেস্ট করি, কিন্তু অন্য অন্য অনেক লোকেরা আছে মানে যারা কোনো কিছু না জানে এসএমসির একটা গুরুর কাছে গেল, তাই তার কিছু একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিল, দেওয়ার পরে ও মার্কেটে প্রয়োগ করে একদিনে ধরেন $10 $20 বা $30 প্রফিট করলো, তখন ওর মনের মধ্যে ভাবলো যে এই জিনিসটা হয়তো সবসময় কাজ করবে, কিন্তু পরবর্তীতে যায় দেখে ওই জিনিসটা কাজ করে না। তো মার্কেটে প্রফিট করতে চাইলে এক নাম্বার কথা আপনার ট্রেড হোল্ডিং রাখা লাগবে। স্ক্যাল্পিং আমার মতে স্ক্যাল্পিং বাদ দিয়ে ইন্টারডে ট্রেড করা লাগবে। আমার একটা ট্রেড এই ইউডিসি এসে আমার বিপক্ষে গেছিল 150 পিপ, আজকে এক টানে অর্ধেক কমে যাচ্ছে। 30 মিনিটের টাইম ফ্রেমে করলে না 30 মিনিটের ভাই, ওই আপনি 4 ঘন্টার টাইম ফ্রেম অল টাইম দেখবেন, 4 ঘন্টার টাইম ফ্রেম খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনি দেখলেন না গোল্ডের 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু বোলিঙ্গার ব্যান্ড ব্রেকআউট হচ্ছিল, ওই দিকেই কিন্তু মার্কেট যাচ্ছে। মানে আর 4 যদি- ঘন্টা টাইম আর ফ্রেমে যদি অ্যানালাইসিস শোনেন, করে এন্ট্রিটা 30 মিনিটে আর যদি একান্তই যদি আপনার যদি স্ক্যাল্পিং করার ইচ্ছা হয়, বা 15। তাহলে আপনার স্ক্যাল্পিং কিন্তু যারা প্রফেশনাল স্ক্যাল্পিং মানে ওয়ার্ল্ডের মধ্যে যারা সবচেয়ে স্ক্যাল্পিংয়ের মানে সবচেয়ে বেশি ইনকাম করছে, তারা কিন্তু অল টাইম স্টকে স্ক্যাল্পিংটা করে। তারা বেশিরভাগই করে জার্মান ইন্ডেক্স 40, যেটা আপনার D40 নামে আছে, D30 নামে আছে, এই জিনিসগুলোতে স্ক্যাল্পিং করা লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অথবা বুঝছি। US30, এই যে US30 এই জিনিসগুলোতে স্ক্যাল্পিং করবেন। আর এগুলোর কিন্তু গতি সবসময় পাবেন না, রাত 8টার পর গতি আসে মার্কেটে 4টে পর্যন্ত, তার আগে মার্কেটটা জিম ধরে থাকে, কারণ এগুলো আমেরিকান শেয়ার মার্কেট, তো রাত 8টায় ওকে মার্কেটটা চালু হয়। আচ্ছা, বুঝছি। তো শুধু ফান্ডামেন্টালের আপনার সাথে আপনার কী বলে ওটা, ফান্ডামেন্টাল টেকনিক্যাল সবগুলোই সব কিছুই লাগবে মার্কেটে প্রফিট করতে গেলে। আপাতত এটা শেষ করে আমি বোলিঙ্গার ব্যান্ডের ওই সিস্টেমটা শিখে দেবো, ওই স্পেশালভাবে গ্রুপে শিখে দেবো, কারণ আমার কথা সবাই ভালোভাবে প্রফিট করুক, কেউ কারোর রিজিক নিতে পারবে না, আল্লাহ যার রিজিকে যেটা রাখছে সেটাই তাই পাবি। সেটাই আর কিছুই না। আমি মিথ্যে জিনিসও পছন্দ করি না, অনেকে আছে, এর আগে একজন চ্যালেঞ্জ দিয়েছিল, আমি আসলে যারা মিথ্যে বলে তাকে প্রতিবাদ করে দেখে নেয়, অনেকে আমাকে দেখতে পারে না। এর আগে আপনার কাজী মারুফ নামে একজন, সেই গল্প যে $30 দিয়ে আমি 300 করে দেবো চ্যালেঞ্জ, অথচ ওই কথা বলে মেলাজনের ব্যালেন্স লস করতেছে। তো আমার কোনো চ্যালেঞ্জ নাই ভাই, আমার কথা, আমার পদ্ধতি যদি কেউ যদি অনুসরণ করে তাহলে মাসে 10% 15% নিরাপদে, মানে একদম নিরাপদে গেইন করতে পারবি, কিন্তু ধৈর্য ধরা লাগবি। লস হবিল নয়, এতটুকু গ্যারান্টি দিতে পারি, কোনো লস হবিল নয়, কিন্তু প্রফিট আসবে অল্প, কিন্তু ধৈর্য বুঝছি ধরা ভাই। লাগবে। আপনি মার্কেট থেকে প্রফিট বের করা খুব সহজ, আপনি যদি $100 বিপরীতে 0.01 লটের ট্রেড বাই অথবা সেল মারে রাখেন, মার্কেট আমি প্রফিট দিতে বাধ্য, কিন্তু ধৈর্য। গোল্ড না, কিন্তু কিছু কিছু মার্কেট আছে, এটা ঠিক। কিন্তু আমরা করি কি, আমরা চুল কই, মার্কেটে একটা ট্রেড মারছি, ব্যালেন্স আছে 100, ওপরে গেল আরও 1 মেরে দেন, ওপরে গেল আরও 1 মেরে দেন, ওপরে গেল আরও 1 মেরে দেন, না আমার আশায় শেষ পর্যন্ত মার্কেট সবগুলো আমাকে ব্যালেন্স জিরো করে দিয়ে তারপরে না আমি বুঝতে পারছেন, এই চুলকি বন্ধ করা লাগবে। ভাই সময় শেষ হয়ে যাবে, সময় শেষ। আচ্ছা তো রাখি, হ্যাঁ, এই চুলকি যদি না বন্ধ করতে পারেন তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন না। আচ্ছা ভাই, আপনি মনে করে ভিডিওটা দিয়ে দিন। ওকে, আচ্ছা আচ্ছা আল্লাহ আচ্ছা হাফেজ। আচ্ছা আচ্ছা তো রাখি, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।